কিরে, তোরা কি কেউ বাড়িতে নেই নাকি? কখন থেকে বেল বাজাচ্ছি, সব কোথায় গেলি রে? ও তুই চলে এসেছিস? আরে আয় আয় আয়, আর বলিস না রে, একটুখানি কাজে ব্যস্ত ছিলাম রে। আয়। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আরে দিদি, তুই তুই কখন এলি? আরে হ্যাঁ রে, আমি তো কালকে রাত্রেই এসেছি, তুই কি জানিস না? কিরে দাদা, তুই তো আমায় কিছু বললি না। আরে আসলে বলিস না, আমি ভাবলাম তুই আসতে পারবি কিনা, এমনিও তোর বোন নাইট ডিউটি করে, তুই রাত্রি হয়তো আসতে পারবি না, সেই ভেবেই আমি আর তোকে কিছু জানাইনি রে। তুই তো আমায় একবার বলতে পারতিস, দেখতিস আমি আরে আসতাম ছাড় না, বস বস বস, এখন বস, যখন এসেছিস বসায়। কি গরম, প্রচন্ড গরম পড়েছে রে। দে না দিদি, তোরা কি করছিস, আমি একটু হাতে হাতে কাজ করে দিই। আরে না না, তুই ওই বাড়িতে যা ঝিয়ের মতন খাটিস, সেখানে একটু রেস্ট নে রে। কি করব বল, আমার বাড়িতে আর তোদের মতন তো দুটো কাজের লোক নেই, তাই আমাকেই নিজের সব কাজ করতে হয় রে। কিরে, এবারেও কি আগের বারের মতন দাদাকে জামা প্যান্টের পিস দিয়ে কাটিয়ে দিবি? এবারে তো কিছু পরার মতন অ্যাটলিস্ট দে দাদাকে। কি করব বল দিদি, আমার বর তো আর তোর বরের মতন অত বড় জায়গায় কাজ করে না, সামান্য একটা কারখানায় কাজ করে। তাও আমি এনেছি দাদার জন্য, দাদা পড়তে পারবে। কি গো বৌদি, আজকে রাখি স্পেশাল কি রান্না করছো? আরে তুই চিন্তা করিস না, তুই সারা বছর যা না খাস তোকে আমি আজকে ওটাই খাওয়াবো। একদম কবজি ডুবিয়ে খেয়ে যাবে কিন্তু, বলে দিলাম। আমি খাওয়ার জন্য বলিনি রে দাদা, আমি এমনি জিজ্ঞেস করলাম। এ দাদা, তোর হাতটা দে। আবার তোর সেই একই রাখি, প্রত্যেক বছর তুই আমাকে একই রাখি পরাস। বোনকে দেখ কত নতুন ধরনের রাখি নিয়ে আসে আমার জন্য। কি করে জানবো বল দাদা, ছোট থেকে তো তোকে এই হাতে তৈরি রাখি পরিয়ে আসছি, আর যে রাখিতেও তুই দিদির সাথে আমার ভেদাভেদটা করছিস সেটা জানতাম না রে। কিন্তু কোথায় চললি তুই ভর দুপুরবেলা? খাওয়া দাওয়া করবি না নাকি? না রে দাদা, আজকে আমি আর খাবো না। যেদিনকে তুই ভাই বোনের সম্পর্কের মাঝখানে কোনো টাকাকে আনবি না, যেদিনকে আজকের দিনে অন্তত দিদির সাথে আমার ভেদাভেদ করবি না, সেদিনকেই তোর বাড়িতে এসে খেয়ে নেবো। আজকে আসলাম।